গুড মর্নিং, রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। আজ আমি আর মা এখন যাব সোদপুর আমার মামার বাড়িতে। সকাল সকাল আমার আর মায়ের স্নান হয়ে গেছে, আর মা তাই পুজোটা সেরে ফেলছে। বাবান তার মাসির এখানেই থাকবে, কারণ তার আবার অফিস আছে, সে যেতে পারবে না। মায়ের পুজো হয়ে যাওয়ার পর তারপর আমরা বেরোবো। তো ছিল না, কিন্তু এখন রোদ উঠতেও পারে। যেতে যেতে দুটো শালিকের ভিডিও নিলাম। দুটো শালিক তো দেখাও পাওয়া যায় না, খুব সুন্দর। এখন যাচ্ছি যাদবপুর স্টেশন। আমরা ট্রেনে বসে পড়েছি, আর সকাল সকাল বেশ খালিও ছিল। শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। শিয়ালদা স্টেশনে এসে গেছি, আর আরেকটু ট্রেনেও বসেছি 9:05 ব্যারাকপুর লোকালে। এটা এসি লোকালটা না? হ্যাঁ, এটা পেলেই তো হয়ে যায়। কাল মনে হয় এটা কিছু দেখাচ্ছে না। স্টেশনে আমরা নেমে পড়েছি। স্টেশন থেকে নেমে এখন আমি আর মা অটোতে বসলাম। আমি কিন্তু বহু বছর পরে মামার বাড়িতে যাচ্ছি। এই মামা হলো আমার সব থেকে ছোট মামা, আমরা ফুল মামা বলি। এই যে ফুল মামি আসছে। দাঁড়িয়ে না, বাজারে দেখেছি আমি, আমার মনে হলো আমি তোমাকে বললাম। তারপরে দিলেই হতো। ওই তো 2 মিনিটের রাস্তা। ফুলমামি এই গরমে নিশ্চয়ই বাজার করতে বেরিয়েছে, আর দূর থেকে জোরে জোরে কিছু বলে যাচ্ছে। দেখো কতগুলো হাঁস। না বিক্রি করবো আমি এখন, আবার একটা লোককে পাঠালাম। এই যে আমার বই দেখতে ওদের কি ছিল না, দেখো গায়ে কত লোক না আমাদের না, ওই যে আমরা অনেকজন আসছিলাম। তাই না? লিপা, শঙ্কু, লিসা, ঈশা, ও ওই একবার, হ্যাঁ অনেক দিন। কালিয়ার বোন। হ্যাঁ সেটা অনেক দিন, হ্যাঁ অনেক তোমার দিন। নন্দের যাওয়াই এক যুগ হয়ে গেল। নমঃ শিবায়, নমঃ শিবায়। এখান থেকে দেখা যাচ্ছে কি বাবাকে দর্শন করতে পারা যাচ্ছে। মা আবার জানলা দিয়ে দেখছে। হ্যাঁ, এখান থেকে খুব ভালো দর্শন করা যাচ্ছে। জয় ঠাকুর। মামার বাড়িতে আসলাম। এই যে আমাদের নতুন বউ খেয়েছে। কটা বিড়াল? একটাই, কোথায় থেকে এসে যাবে না আমাদের বাড়ি থেকে। এই যে তোমার কিন্তু দিদি, ও মা চলে আসছে তো, আসবে না। আসো না এদিকে, চলো এদিকে। আমি তো লিপার পুজোটা ফিরে আসলাম। কি সুন্দর।
বসো। এই হলো আমার ফুল মামি আর এই হলো আমার ভাই বউ। জানুয়ারিতে ওদের বিয়ে হয়েছে। আসার সাথে সাথে মামি আমাদের লস্যি দিল, আর কি যে ভালো লাগছে। দই, রসগোল্লা আর মুড়ি দিয়ে আমরা টিফিন সারলাম। আমার দাদু আর দিদা। বিয়ের ফটোগুলো দেখি। লোকনাথের বউ, আমি আচ্ছা। আর দেবী। মানে আমার দিকে ওই ল্যাপটপে ওদের এই অ্যালবামটা আসে নাই, ওই ল্যাপটপে যে ফটোগুলো আছে ওইগুলো। ঠাকুরের জায়গা কি সুন্দর লাগছে, কত ফুল। এদিকে আসলাম, ফটো তুলতে, দেখছি কি সুন্দর, এটা নতুন করেছে বিয়ের আগে, খুব সুন্দর সব। কি সুন্দর। এখনো কলকাতার একটু ভেতর ভেতরে কত গাছপালা আছে। হ্যাঁ, বাথরুমটাও খুব সুন্দর হচ্ছে। ওয়াশিং মেশিন আর জায়গা করো নাই? হ্যাঁ, ওয়াশিং মেশিনটা উপরে করা হয়েছে এটাও একটা খুব সুন্দর। খুব সুন্দর, মেঝে টেজেগুলো কি ভালো লাগছে। কত গাছ ছিল, আখের গাছ। তাই এই জায়গাটা হ্যাঁ, এটা আমাদের বিয়েতে আমাদের পাশে খুব ছোট 6-7 পড়ে, হ্যাঁ। ওই মেয়েটা নিজে হাতে করে আমিও তাই ভাবছি যে কার এটা। ওটা আমাকে বিয়েতে উপহার দিয়েছে ওরা। ওই আমার প্রি ওয়েডিং থেকে একটা ফটো নিয়েছে। আচ্ছা, ওটা সরস্বতী পুজোর দিন, ওটা সরস্বতী খুব ঠাকুর। সুন্দর, দেখো তো এটা বোঝানোর ক্লাস জন্য- 6 এর একটা মেয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ, ও নিজে হাতে করে করেছে আমার জন্য। দিয়ে তারপর মা বাঁধিয়েছে আচ্ছা, দিয়ে তারপর তোমাকে দিয়েছে। ফ্রেম করে। এই হয়। ঠিক আছে, এখানটা সুন্দর ঠান্ডা। ঠান্ডা হয়ে আছে ঘরটা। রাত্রি এটা এসি চালালে কিন্তু না না, আমি এখন একটু চালিয়ে রাখলাম যাতে হ্যাঁ হ্যাঁ শুনতে পাই। মানে রাস্তার পাশেই পুরো, দুই দিকে রাস্তা, কোনায় একদম বাড়িটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব ভালো। আজকে বাড়ি কখন আসবে? সাজিয়ে গুছিয়ে। এই আমার মাছ টাছ সব কমাও। আমি না, না, ও আমার বোতলটাই ব্যাগেই ছিল। নিয়ে আসবো। বোতল খাও না কি? হ্যাঁ, হ্যাঁ। পিসিকে একটা ঠান্ডা জল দে। আমার ইনি হচ্ছেন আমার ফুল মামা। দেখো দুই ভাই বোনের মুখের কত মিল। জামা কাপড় ছেড়ে এসো, ছেড়ে না তাও দিয়ে নিয়ে করে এসো, নিয়ে করে চাটা করে। এখন মামা আমাদের ছাদে নিয়ে এসছে। ও এটাকে হ্যাঁ, সিঁড়ি দিয়ে এটা আবার নিচে। আমি কেটে দেবো এই দিকটা। এইটা পড়তে যাই তো বউ কারেন্ট খেয়েছিল। কোনটায়? এখানে সাত পড়তে মাইমা? জল দিতে গেছে পূজা। হ্যাঁ, ই বাবা, এখনো কত সবুজ চারদিকে, কি ভালো লাগে। তাও বাড়ি একদম লাগোয়া লাগোয়া সব। খালি মাঠ ছিল না? ও, দেখে গেছে দেবী। আমার মনে নেই। একদম হাত দিলেই পাওয়া যায়। অনেক অ্যাপ্লিকেশন করে করে কিছুতেই আসে না। তেমনা এই মাঠটাতে তো প্যান্ডেল হলো না? হ্যাঁ হ্যাঁ ও, পইটার সময়। হ্যাঁ। আচ্ছা, আমি এই বাড়িটাতে আসিনি। আমি এই বাড়িটা, আমি লোকনাথের অন্নপ্রাশনে এসেছিলাম। ও, তুই এই বাড়ি আছিস? ও,
তো এখানে এখানে আসে। বড় ও অন্নপ্রাশনে ওখানে লোকনাথের ইয়ে হয়েছে। ওই ভাড়া বাড়িতে ভাড়া বাড়ি। এটা কি সুন্দর লাগছে। আর ওই ভাড়া বাড়িতে মাছগুলো একদম বাসন মাজলেই মাছগুলো চলে আসছে। সূর্য অস্ত যাচ্ছে। হাঁস ছিল। পুকুর ছিল। দুপুরবেলায় পা দেওয়া ছাদেও আরাম নেই, একটু হাওয়া নেই, দেখো একটা পাতা নড়ছে না। চাবিটি নিয়ে আসবে, দেখাবো ঘরটা। হ্যাঁ আর দেখাতে হবে না। এখানে কি বৃদ্ধি টিদ্ধি হয়েছিল নাকি সব? হ্যাঁ হ্যাঁ, এই যে এইদিকে ডান দিকে দেখো, এখানে তোমার ওই ইয়েটা হয়েছে। ও এই যে এটা খুব সুন্দর, সিঁড়িতে নামো। এইটা দেখো ঠান্ডা লাগছে, এটা যেহেতু চালাটা রয়েছে না, এটা আরাম লাগছে। এটা রাত্রের দিকে তো আরো বেশি আরাম লাগছে। হ্যাঁ বৃদ্ধি হয়েছে, এটা ভালো হয়েছে, এতটা জায়গা সুন্দর। এই যে এখানে লাগিয়েছি। তো মানে গাছগুলো আমাদের এখানে জায়গা হবে। এই যে এখানে যে বর্ডার আছে, বর্ডার পর্যন্ত ওই বেল গাছ হয়েছে। বেল গাছ, এটা কি গাছ এটা? কাঞ্চন। আচ্ছা কাঞ্চন। ছাদ থেকে সবাই নেমে আসলাম, আর এখন সবাই মিলে আমরা চা খাচ্ছি। চায়ের সাথে সাথে গল্পও চলছে। আর কিছুক্ষণ পরে বেরিয়ে যাব, কারণ সন্ধ্যাও হয়ে গেছে। আর সোদপুর থেকে যাদবপুর অনেকটাই। আমার চা খাওয়া হয়ে গেছে, এবার রেডি হয়ে নি। বেরোনোর সময় ফুলমামির সেই মন খারাপ, আবার কবে আসবো জানি না। এই যে বই হয়েছে এই ওই যে সুকান্ত পল্লী বাবা মারা গেছে না, হ্যাঁ? মামা মামি আর পরিচিতা আমাদের মোড় অবধি পৌঁছাতে এসেছিল, আর আমরা সোদপুর থেকে ট্রেনে বসেও পড়েছি। চলো তাহলে ভিডিওটা রাখলাম, ভালো লাগলে একটা লাইক করে দিও।